শ্রমিক এবং মালিকের সাথে সম্পর্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বাংলাদেশের সার্বিকভাবে শিল্প পরিচালনায়, বিশেষ করে গার্মেন্টস সাইডে শ্রমিক মালিকের সুসম্পর্ক এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা যে মোটেই কাম্য নয়, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। এবং আমি তার শারীরিক যে অবস্থা, সে যে বেঁচে আসছে এরকম একটা আক্রমণ থেকে, সেটাও অনেক ভাগ্যের কথা। তো এগুলো যাতে না হয়, এগুলোর জন্য শ্রমিক পক্ষ, মালিক পক্ষ তো এখানে আক্রান্ত হয়েছে, সবাই মিলে এই জিনিসগুলোর মধ্যে সমাধান করতে হবে। কারণ মিল ফ্যাক্টরি চলতে হবে, শ্রমিকরাও কাজ করতে হবে, দাবি দাওয়াও থাকবে, কিন্তু এগুলোর সমাধান তো আক্রমণ করে তো হবে না। এগুলোর সমাধান হবে কথাবার্তার মাধ্যমে। সুবিধা অসুবিধা থাকলে সেগুলো সমাধান করার সুযোগ আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো আক্রমণ না হয়, তাহলে শিল্পপতি যারা বিনিয়োগ করেছে তাদের জন্য তো একটা ভয়ভীতির কারণ হয়ে যাবে এটা। আর শ্রমিকের যদি স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে, নাহলে শিল্প চলবে কী করে? শ্রমিকের স্বার্থও রক্ষা করতে হবে। আমি মনে করি আগামী দিনে এই ধরনের সমস্যা যদি হয়, এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আক্রমণ করে কাউকে মানে অলমোস্ট তো এটা জীবন চলে যেতে পারতো। এত বড় একটা দিন, এটা তো রং মেসেজ দেয়। এটা দেশের মধ্যেও রং মেসেজ, দেশের বাইরেও রং মেসেজ। তো আগামী দিনে আমাদেরকে খুব সাবধান হতে হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে থাকে, তারা সেই জায়গায় টিকে থাকার জন্য তাদের বিরোধী দলের নেতা কর্মীদের একেবারে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকবে, এরকম একটা আচরণের প্রতিফলন ছিল সে গ্রেনেড মামলাটা। এবং তারা একটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে বসিয়ে পুনর্বার ইনভেস্টিগেশনের জন্য, যেটা অলরেডি ইনভেস্টিগেশন হয়ে গেছে, উদ্দেশ্যমূলকভাবে একটা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এনে তাদের দলীয় মানুষ আবার ইনভেস্টিগেশন নতুনভাবে করে, তাই যেভাবে তারা বিরোধী দলের নেতা কর্মী এবং বিরোধী দলকে ধ্বংস করার প্রক্রিয়ার অংশ হিসাবে যেটা ছিল গ্রেনেড মামলা, তো স্বাভাবিকভাবে আজকে দেশে আইনের শাসন আসলে এটার প্রতিফলন ঘটেছে আজকে। এবং যারা এই কাজটা করতে চেয়েছিল তাদের বিপক্ষে ধ্বংস করে দেওয়া, বিভিন্ন এই ধরনের বড় বড় মামলা দিয়ে, ক্ষতিকারক মামলা দিয়ে তারা আজকে নিজেরাই দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো এইগুলো যে পে করে না, এটাই তো একটা প্রমাণ, তাই না? চলে আসবেন। উনি তো সব মামলা ইচ্ছা করলে তো অনেকের মামলা খারিজ করে দিয়েছেন একটা সরকারি অর্ডার প্রক্রিয়ার মাধ্যমে, সেটা উনি করতে চাচ্ছেন না। উনি বলছেন আমরা ডিউ প্রসেস অফ লতে বিশ্বাস করি এবং আইনের শাসনে বিশ্বাস করি। উনিও চাইলে করার জন্য, সেটা প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন করতে পারতেন, কিন্তু সেটা করছেন না। উনি চাচ্ছেন কোর্টের মাধ্যমে, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে, আইনের শাসন যে বলতে যেটা আমরা বোঝাই, সেইভাবে মামলাগুলো শেষ করে উনি চলে আসবেন। আমরা চেষ্টা করছি মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়, সে কাজ চলছে। ধন্যবাদ।